সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ওয়াটার কালার সিনারি। খুব সহজে অল্প সময়ের মধ্যে সিনারিটা করতে পারবে। একটা নৌকা দিয়ে, একটা গাছ দিয়ে একটা সিনারি। একটা নৌকা দেখো কেমন করে আঁকছি। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এইভাবে ইউর মতো করে হালকা করে এবার ওপর দিকে এইভাবে টেনে এই ভেতরের লাইনগুলোকে ডবল লাইন করে, এই লাইনগুলো ডবল করে দিলাম। নৌকাটাকে কেমন করে আঁকছি একটু দেখে নাও। ভেতরের লাইনগুলোকে কাঠের পাটাতন আছে সেগুলোকে আমরা টেনে দিলাম। এখানে একটা বাঁশ দিয়ে নৌকাটা একটা পাড়ে ঠেকানো রয়েছে, বাঁধা রয়েছে আর কি, আটকানো রয়েছে। এখানে একটা গাছ দিলাম, একটা পা রেখে দিলাম, এখানেও একটা পা রেখে দিলাম। দূরের পাড়টা এঁকে এই একটা লাইন দিলাম। এবার এখানে দুটো তিনটে পাহাড় এঁকে দিলাম। এবার আমরা কালার করব। কেমন করে কালার করব দেখো। প্রথমে একটু জল দিয়ে হালকা ভিজিয়ে নেবে, তারপরে কোবাল্ট ব্লু দেবে, তারপরে তুলিটা দিয়ে আলতো আলতো করে সুন্দর করে মিলিয়ে দেবে। নিচের দিকটা একটু ডিপ করলাম, ওপর দিকটা হালকা করে দিলাম। জলটাও তাই একটু জল দিয়ে হালকা করে ভিজিয়ে নিলাম, তারপরে কোবাল্ট ব্লুটা দিয়ে, তারপরে একটু ইয়েলো আকারের সঙ্গে একটু ব্ল্যাক টাচ করে আমরা এই কালারটা পেয়ে যাব। এই কালারটা জলের মধ্যে দিয়ে দিলাম। এখানে ইয়েলো আকারের সঙ্গে একটু ব্রাউন, একটু ব্ল্যাক টাচ করা আছে। পাতলা পাতলা করে কালারগুলোকে আমরা চাপিয়ে দেব। এখানে দূরের ল্যান্ডটার মধ্যে প্রথমে লেমন ইয়েলো দিলাম, তারপরে ইয়েলো আকার দিলাম ওই তুলিতে, তুলি ধোয়ার দরকার নেই। তারপরে ব্রাউন দিয়ে দিলাম, বানসায়না। এখানে একটু বানসায়না দিলাম আর স্যাপ গ্রিন দিয়ে পুরো জায়গাটাকে ভরাট করে দিলাম, বানসায়না স্যাপ গ্রিন দিয়ে। এবার আমরা পাহাড়ের কালারগুলো করব। কোবাল্ট ব্লুর সাথে একটু স্কারলেট বা একটু ব্রাউন নিলে, বানসায়না নিলে এই কালারটা এসে যায়। এই কালারটা বাঁদিকে আমরা চাপাচ্ছি, ডান দিকে জল দিকে মিলিয়ে দিচ্ছি। ডান দিক থেকে আলোটা পড়ছে, বাঁদিকে চাপিয়ে অল্প করে জল নিয়ে আমরা ডান দিকে মিলিয়ে দিলাম। পাহাড়গুলো রং হয়ে গেল। এবার নৌকার উপরে একটু ইয়েলো আকার দিয়ে হালকা করে ভরাট করে দেবে। এখানে ইয়েলো আকার সঙ্গে একটু ব্রাউন মেশানো আছে, তোমরা দিলেও হবে না দিলেও হবে। এখানে ডার্ক ব্রাউনের সঙ্গে একটু কালো মিশিয়ে বানসায়নার সঙ্গে এই কালারটা এসে যাবে। অনেক সময় অনেক বাক্সে থাকে ওই কালারটা, ভিরিডিয়ান। এই কালারটা দিয়ে আমরা নৌকাটা চাপালাম। এদিকে বাঁদিকে, ডান দিকে আমরা জল দিয়ে ভরে দিলাম। এখানে নৌকার যে বাঁধা রয়েছে সেটাকে ইয়েলো আকার দিয়ে দিলাম। এবার গাছের ডালগুলো আমরা করে দিচ্ছি ব্রাউন দিয়ে, বানসায়না দিয়ে গাছের ডালগুলোকে সরু সরু তুলি দিয়ে সরু সরু করে টেনে দেবে। সরু তুলি দিয়ে সরু সরু করে টানবে। আর স্যাপ গ্রিন দিয়ে আমরা এরকম পাতা পাতাগুলো করে দেবো। ডাইরেক্ট স্যাপ গ্রিন, কোনো কিছু মেশাবে না, ডাইরেক্ট স্যাপ গ্রিন দিয়ে। এই গোড়ায় একটু স্যাপ গ্রিন দিয়ে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। স্যাপ গ্রিনের সাথে ডিপ গ্রিন একটু ব্রাউন একটু মেশালে এই কালারটা এসে যায়। এটা দিয়ে আমরা ডট ডট করে নিচের পাতা পাতাগুলোকে এঁকে দিচ্ছি। তুলি ভর্তি করে রং নেবে, সরু তুলি নেবে, সরু মাথা দিয়ে আস্তে আস্তে করে এরকম করে পাতাগুলোকে এঁকে দেবে। এখানেও আমরা একটু শেড দিয়ে দিলাম, একটু ঘাস ঘাস মতো করে দিলাম ল্যান্ডগুলোর মধ্যে। ফেসবুকে যারা আমার ফার্স্ট টাইম দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো করবেন। এখানে বানসায়না দিয়ে হালকা হালকা করে ইয়েলো কালার একটু মিশিয়ে নিয়েছি, তার সাথে আমরা এই কালারটা এখানে পাহাড়গুলোর শেডগুলো দিয়ে দিচ্ছি। পাহাড়ের মধ্যে অনেক উঁচু নিচু এরকম থাকে, সেইটা বোঝানোর জন্য এই শেডগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। এটাকে সেকেন্ড টোন বলতে পারো। 3টে টোনে মোটামুটি জল রং শেষ হয়, এটা সেকেন্ড টোন। এখানে পাড়টা যে রয়েছে এখানে ডার্ক ব্রাউন দিয়ে পাড়টাকে বুঝিয়ে দিলাম জলটা কতটা নিচে। এখানে একটু ব্ল্যাক টাচ করে এই গাছের ডালগুলোকে আমরা একটু ডিপ করে দিচ্ছি। বাঁদিকে দিচ্ছি, ডান দিক থেকে আলো পড়েছে, বাঁদিকে শেডগুলোকে করে দিচ্ছি। খুব ভালো করে মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই এটা করতে পারবে। এবার ডার্ক ব্রাউনের সঙ্গে স্যাপ গ্রিন আর একটু ব্রাউন বানসায়না মিশিয়ে এই কালারটা এসে যাবে। একটু ব্ল্যাকও দরকার হয় মিশিয়ে নিতে পারো, হালকা হালকা করে এই শেডগুলোকে করে দেবে। এখানে
এখানে ডার্ক ব্রাউন দিয়ে এই দাগগুলোকে আমরা টেনে দিলাম। নৌকার উপরে যে পাটাতনগুলো রয়েছে সেগুলোর লাইনগুলো আমরা ডার্ক ব্রাউন দিয়ে বর্ডার লাইনটা টেনে দিলাম। ব্রাউনের সঙ্গে একটু কালো মেশালে এই ডার্ক ব্রাউনটা এসে যাবে। এবার নৌকাতে আমরা একটু শেড দিচ্ছি। নৌকার উপরে কাঠের পাটাতনগুলোর আউটলাইন করে দিলাম। এখানে একটু কালো মিশিয়ে নেবে ডার্ক ব্রাউনের সাথে, মিশিয়ে নিয়ে এই শেডটা দিয়ে দেবে। ডান দিক থেকে আলো পড়েছে, বাঁদিকে তাই শেডটা দিয়ে আস্তে আস্তে করে জল দিয়ে মিলিয়ে দেবে। অল্প অল্প জল দেবে, ছড়িয়ে যেন না যায়, দিয়ে এইভাবে দাগ দাগ মতো করে দেবে। এবার ইয়েলো লকারের সঙ্গে একটু বানসানা মিশিয়ে এই শেডগুলোকে তোমরা দিয়ে দিতে পারো, ভালো লাগবে তাহলে। এখানে ব্ল্যাকের একটু একটু দাগ হবে, সেই দাগগুলো দিয়ে দেবে। এখানে নৌকাটা যে বাঁধা রয়েছে বাঁশটা, সেটার মধ্যে আমরা বানসানা দিয়ে এই দাগ দাগগুলো করে দিলাম। কাঠ বাঁশের যে গিট গিটগুলো থাকে সেগুলোকে বুঝিয়ে দিলাম। এবার ইয়েলো আর বানসানা মিশিয়ে আমরা এই জলের শেডটা দিয়ে দেব। এই নৌকার এই পাশে বাঁদিকে একটু ডিপ হবে, একটু ইয়েলো আর একটু কালো একটু বানসানা এই দিয়ে এই জলের শেডগুলো দিয়ে দিচ্ছি। এখানে দূরে জলের মধ্যে একটু ছায়া ঠায়া পড়েছে, দূরে কালারটা একটু ডিপ করে দেব। এখানে একটু ডিপ করে দেব। জলটা কেমন করে শেড দিচ্ছি একটু দেখো মন দিয়ে, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এগুলোকে ফাইনাল টাচ বলে, থার্ড টোন বা ফাইনাল টাচ। এবার আমরা চলে গেলাম পাহাড়ে সেকেন্ড টোন চাপাতে। ওই একই কালার যেটা আমরা বানিয়েছিলাম বানসানার সঙ্গে একটু ব্লু মিশিয়ে, ওটাই আমরা একটু ডিপ করে আবার এই শেডগুলোকে দিয়ে দিচ্ছি। এই শেডগুলো তুলি ভর্তি করে রং নেবে, আর তুলি মাথা দিয়ে সুন্দর করে শেডগুলো করবে, তাহলে অনেক বেশি ভালো লাগবে। ছবিতে বেশি ঘষাঘষি করবে না, ছবি তাহলে নোংরা হয়ে যাবে। এই জলের মধ্যে শেডগুলো একটু করে দিলাম। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। দেখো একটা গাছ একটা নৌকা দিয়ে কত সুন্দর একটা সিনারি হয়ে গেল। এখানে বাঁদিকে একটু বাঁশের গায়ে আর একটু শেড দিয়ে দিলাম। ডান দিক থেকে আলো পড়েছে, বাঁদিকটা একটু ডিপ করে দিলাম। জলের মধ্যে একটু ডিপ করে দিচ্ছি। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা তোমরা দেখো, দেখে দেখে করো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। তোমরা দেখে দেখে অবশ্যই বাড়িতে করবে, এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর আমার শেখানো যদি তাহলে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে। এখানেই আজকে ভিডিও শেষ করছি।